আসসালামু আলাইকুম। অবসরের পরও আইজিপির মতো প্রোটোকল নিয়েছিলেন বেনজির। দর্শক, এই খবরের শিরোনাম থেকেই বুঝতে পারছেন যে বেনজির আর ১০ জন আইজিপির মতন না, যারা রিটায়ারমেন্টের পর সাধারণ জীবন যাপন করেন বা সরকার প্রদত্ত যে সুবিধা পাওয়ার কথা সেটাই পান না। বেনজির ছিলেন বেনজির। এটা নজিরবিহীন একজন আইজিপি তিনি। কেন? এর উত্তর হচ্ছে একটাই, তিনি ক্ষমতাসীনদেরকে ক্ষমতায় রাখার ব্যাপারে প্রথাগত চাকরি করেননি। তিনি একেবারে দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তার বহু নজির আছে, প্রমাণ আছে এবং এটি দিয়ে তিনি সরকারকে ক্ষমতায় রেখেছেন, আবার নিজে ক্ষমতায়িত হয়েছেন। অর্থাৎ সরকারকে সুবিধা দিয়েছেন আর নিজে সুবিধা নিয়ে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন, যে সাম্রাজ্যের টুকরো টুকরো খবর এখন আসছে বিভিন্ন গণমাধ্যমে। প্রতিদিনই দেখবেন যে এই খবরগুলো আসছে। সব খবরগুলো যদি জড়ো করেন তাহলে দেখবেন যে এই বেনজির কার সৃষ্টি, কার আশ্রয় প্রশ্রয়ে এত ক্ষমতাধর হয়েছে, যে রিটায়ারমেন্টের পরও পুরো আইজিপির মতন প্রোটোকল নিয়ে যিনি চলাফেরা করেন, তাকে কে সামলাবে? এই যে ফ্রাঙ্কেনস্টাইনের দানব তৈরি করা হয়েছে, এখন সেই দানব পুরো সরকারকে কুলি করে খাচ্ছে। অবসরে যাওয়ার পরেও ১ বছর পুলিশ মহাপরিদর্শকের মতো নিরাপত্তার সুবিধা নিয়েছিলেন বেনজির আহমেদ। তার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল। নিয়ম অনুসারে একজন আইজিপি অবসরে গেলে একটি সরকারি গাড়ি ও একজন ফরমেশন পান, যে গাড়ির খরচ বহন করে সরকার। সেখানে বেনজির আহমেদ নিয়েছিলেন পুরো প্রোটোকল। ২০২২ সালের ২৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শফিকুল ইসলামের সই করা এক চিঠিতে উল্লেখ করা হয়, বেনজির আহমেদ পুলিশ মহাপরিদর্শক থেকে অবসর প্রস্তুতিজনিত ছুটিকালীন তার নিরাপত্তা প্রদানের লক্ষ্যে গাড়িসহ ১/৬ ফরমেশন সাদা পোশাকের স্কাউট, অস্ত্রসহ ইউনিফর্মধারী ২ জন সার্বক্ষণিক দেহরক্ষী এবং ১ থেকে ৩ জন ফরমেশনে হাউস গার্ড সার্বক্ষণিকভাবে মোতায়েন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। আর কি বলার আছে? এরকম একটা অর্ডারের পরে তো পুরো আইজিপি তিনি, রিটায়ারমেন্টের পরেও তিনি একজন আইজিপি। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে তাকে নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে। ২৬শে মে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও ৩ মেয়ের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত। একই সঙ্গে এই ৫ জনের নামে থাকা ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে আগামী ৬ জুন ও স্ত্রী ও সন্তানদের ৯ জন জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। তবে চলমান এই পরিস্থিতি তৈরির আগেই গত ৪ঠা মে সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন পুলিশের এই কর্মকর্তা। বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার, র্যাবের মহাপরিচালকের দায়িত্ব তিনি পালন করেছেন। এমন কোনো গুরুত্বপূর্ণ পদ নেই যে পদ তিনি এনজয় করেননি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাবের ৭ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়েন, যার মধ্যে বেনজির আহমেদের নামও ছিলেন, এবং তখন তিনি আইজিপি। তারপরেও সরকার তাকে একবারও চিন্তা করেনি যে এই ব্যাপারে একটা তদন্ত করা, তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া। এখন নানান খবর আসছে আর সরকার বলছে যে বেনজিরের দুর্নীতির দায় সরকার নেবে না। কি চমৎকার কথা! দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।